হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন একটা ব্লগে। আজ এমন একটা পরিবেশে আসছি ভাইয়ার সাথে, যেখানে চারপাশ হচ্ছে ধান কাটাকাটির প্রস্তুতি চলছে, প্রায় শেষ পর্যায়ে। এই ঝড় বৃষ্টির কারণে জমিতে পানি চলে আসছে। তো ভাইয়া আমি আজ একটা সুন্দর পরিবেশে ঘুরতে আসছি। এই হচ্ছে আমার ভাইয়া। ভাই, কিছু বলেন আপনি। বলার কোনো ভাষাই নাই। আশা বইয়ে চলে আসে এজ এ আবহাওয়া দেখলে খুব ঠান্ডা নিরিবিলি পরিবেশে মন আনন্দে উদ্বুদ্ধ হইয়া যায়। কিছু বলার নাই। ছোট এই হচ্ছে পরিবেশ, একেবারে গ্রামীণ পরিবেশ। আসলে ছোটবেলায় এক সময় এই প্রকৃতিকে চিনতাম না, দেখেও দেখার মতো না দেখার মতো করতাম। কারণ তখন এই প্রকৃতি জিনিসটা কীরকম সেটা বুঝতে পারিনি। তখন ছিল ছোটবেলার সময়গুলো খুব সুন্দর, তখন খেলাধুলা, দুষ্টামি, মজা এগুলো করতাম। তবে এখন এই সময় এসে এরকম পরিবেশকে খুব ভালো লাগে। এই পরিবেশ আসলেই আমাদের আনন্দ দেয়, আরাম দেয়। আর এ হচ্ছে কি বৃষ্টি আসার পরবর্তী যে সময়টা, সেটা হচ্ছে এটা। কারণ একটু আগেই এখানে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির পর এখন রৌদ্রের দেখা পাওয়া যাচ্ছে। এখন প্রতিদিন যখন দুপুর পার হয়, বিকাল হয়, তখন এই জায়গাটায় আসার জন্য মন ছটফট করে। কারণ কি, বিকালে এইখানটাতে না আসলে ভালোই লাগে না। এখানে আসি, ভাইয়ার সাথে গল্প করি, এটা একটা ভালো লাগা। এখন কি বলবো, প্রকৃতির কাছে একটাই বলা, যে একটা দুঃখ না বলতে পারার বেদনা কেমন, কিংবা একজন একা মানুষ আবার একা হয়ে যাওয়ার ভাষা পৃথিবী কি জানে না। তো প্রকৃতির কাছে আসি, প্রকৃতির সাথে মিশে যাই, তো আর বলা হয়ে ওঠে না। এভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন। বর্তমানে এমন একটা পরিস্থিতি পড়ে যাচ্ছে যে সবাই একলা থাকার কম্পিটিশন নেমে গেছে, যে যেভাবে থাকতে পারে। মানে যেখানেই যান, বাতাসে যান, প্রকৃতির মাঝে মিশে যান, সুন্দর একটা পরিবেশে যান, সেখানেও মানুষ এখন একা থাকতে পছন্দ করে। আগের মতো যে মানুষের মধ্যে একটা একত্রিত হয়ে চলার যে একটা ওইটা এখন আমি বর্তমানে দেখি না। ফ্রেন্ড সার্কেল বলেন, তারপর হচ্ছে পরিবার বলেন, কোথাও আগের মতো আর ঐক্যতা নেই। সবাই যেন যে যার নিজ মতো চলাফেরা করছে। আমরা ওদিক থেকে ঘোরাঘুরির পর এখন চলে আসলাম হচ্ছে শীতলক্ষ্যা নদীর পার। নদীর পাড়ে আসলে বসে থাকলে খুব ভালো লাগে, যেটাকে বলে। এখানে আসলে নীরব নিস্তব জায়গা, পাশ দিয়ে দু একটা নৌকা যায়, ভালো লাগে। এখানে আসলে মনটা অন্যরকম একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আকাশে মেঘ করে আছে, তবে এখনো বৃষ্টি নামেনি, নামতে পারে। এইখানটার পুরো পরিবেশটা যদি আপনাদের একটু দেখাই, আমি দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে শীতলক্ষ্যা নদীর ঘাটের অবস্থা। অনেকগুলো নৌযান এখানে দাঁড় করানো হয়েছে। যাই হোক, এই পরিবেশটা খুবই সুন্দর। এখানটাতে আসলে এমনি মন ভালো হয়ে যাবে। আসি, এখানে প্রায় আসি আমি, ভাইয়া। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।